আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আজকে একটা R15 ভার্সন 2 নিয়ে আসছে আমাদের ওয়ার্কশপে এক ভাই। ওনার বাইকটা রানিং অবস্থা হঠাৎ করে অফ হয়ে গেছে। উনি বাইকটা কিছুদিন আগে একজনের কাছ থেকে কিনেছিল। তো বাইকটা মূলত কেন অফ হয়ে গেছে ওনাকে জিজ্ঞাসা করার পর উনি বলতেছিল যে গাড়ি অনেক ওভার হিট হইতো, হিট হওয়ার কারণে গাড়ি হঠাৎ করে স্টার্ট অফ হয়ে গেছে। তো আমি বললাম ওভার হিট হওয়ার কারণ গাড়ি কি নতুন করে ইঞ্জিন বাজছিল কিনা। সে বলছে হ্যাঁ, কিছুদিন আগে নতুন করে ইঞ্জিন বাজছিল। তো গাড়ি অনেক সময় দেখা গেছে ইনজেক্টর, ফুয়েল পাম্প বা থ্রোটল বডির কারণে এই জিনিসগুলো হয়ে থাকে বা প্লাগের কারণেও। তো এই নর্মালি এগুলো আমরা চেক দেওয়ার পর কনফার্ম হলাম যে না, আসলে ইঞ্জিন সিজ করার কারণেই মূলত এই জিনিসটা হইতেছে। তো গাড়ি সিজ করার কিছু কারণ থাকে, যেহেতু কিছুদিন আগে ইঞ্জিনটা বাজছে, হঠাৎ করে সিজ করবে না, কোনো কারণ ছিল। অনেক সময় দেখা গেছে আমাদের ইঞ্জিন বাঁধার সময় অনেক কাজের গ্যাপ থাকা যায়, গ্যাপ থাকার কারণে দেখা গেছে যে আপনার এই ইঞ্জিন গুলো আবার নতুন করে কাজ করতে হয়। তো এই ঠিক এরকমই একটা কাজ হয়েছে ইঞ্জিনটার মধ্যে। আমরা যখন এই কাজ ইঞ্জিনটা খোলা শুরু করলাম, খোলার পরে দেখতেছিলাম যে আসলে কি 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 ধরনের সমস্যা হইতে পারে। তো মূলত আমরা যে প্রবলেমটা পাইছি সেটা হচ্ছে গাড়ির যে মোবিল মোবিল হেডে মোবিল উঠতো না। হ্যাঁ, আপনার মোবিল পাম্পের সমস্যা ছিল, প্লাস হচ্ছে যে কুলেন্টের যে জায়গাটা ছিল, কুলেন্টের যেখান দিয়ে পাস হয় সেই জায়গাগুলো অফ ছিল, তার কারণে গাড়ি ওভার হিট হতো। তো মূলত এগুলা তো কাস্টমারের বোঝার বিষয় না, এগুলো আমাদের নিজেদের কাজের ক্ষেত্রে এই জিনিসগুলা দেখে শুনে তারপর কাজগুলো করতে হয়। কারণ কাস্টমার তো এগুলা বুঝবে না, কারণ কাস্টমার আমাদেরকে টাকা দেয়, আমরা কাস্টমারের পরিবর্তে কাজ করে দিই। তো আমি বলবো যারাই ভাই মেকানিক ভাইরা আছেন, কাজ করেন, এই ধরনের কাজগুলো চেষ্টা করবেন পরিপূর্ণ এবং সুন্দরভাবে কাজগুলো করে দেওয়ার। কারণ তারা আমাদের উপর ভরসা করে কাজগুলো দেওয়া যায় করার জন্য। এখন কাজ কতটুকু হইলো না হইলো, কতটুকু গ্যাপ আছে না আছে, এগুলো আমাদের উপর থাকে। তারা তো আর এগুলো কোনো কিছু জানা হইতে পারে, কিছু টাকা কম বেশি বাজারের কারণে অনেক সময় কাজ কিছু 19-20 হয়। বাট যারা বলে যে সম্পূর্ণ প্রপার ওয়েতে কাজগুলো করে দেন, তারা কিন্তু কখনো বাজেট নিয়ে কোনো কোনো সময় প্যারা দেয় না। তারা চেষ্টা চায় সবসময় যে কাজটা অ্যাটলিস্ট ভালো হোক। ঠিক এরকমই কাজে কিছু গ্যাপ থাকার কারণে, যার কারণে মনে করেন এই ইঞ্জিনটা আবার সিজ করছে। গ্যাপ এখন কি ধরনের গ্যাপ থাকতে পারে, যেমন মোবিল উঠতেছে না, এটা তো আমাদের নিজেদের দায়িত্বে বলা উচিত ছিল যে আসলে মোবিল উঠতেছে না। মোবিল না উঠলে সেক্ষেত্রে মোবিল পাম্পটা চেঞ্জ করে দিলে হইতো। এরপরে যে বেল্ট লিক করতেছে, এই বেল্ট তো তারা জানে, এগুলো আমাদের লেদের কাজ ঠিক মতো না হলে তখন আবার বেল্ট লিক করে। আর এইখানে যেমন আপনার গরম হইতেছিল, ঠিক মতো কুলেন্টের ফ্যান কাজ করতেছিল না, প্লাস কুলেন্ট পাস হওয়ার জন্য যে ইঞ্জিনের ভিতর যে লাইনগুলো থাকে সেগুলো ক্লিয়ার ছিল না। তো এগুলো তো আর কাস্টমারের দোষ না, এগুলো আমাদের দোষ। আমরা যদি ঠিক মতো এই কাজগুলো করতাম তাহলে দেখা গেছে আজকে তার ইঞ্জিনটা আবার সিজ করতো না। তো যাই হোক, এই জিনিসগুলো সবাই একটু মাথায় নিয়ে চেষ্টা করবেন পরিপূর্ণভাবে কাজ করে দেওয়ার।